হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে ভিডিওটা কিনে আপনারা হয়তো একটা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। এই মাসে কোনো ব্লগ নেই। তো আমি কি ভাবলাম যেহেতু গ্রামের বাড়িতে আছি তো আপনাদের তো নদীর সৌন্দর্যটা আপনাদের একটু দেখিয়ে দেই। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখলে পরে আপনারা পুরো অবাক হয়ে যাবেন। আপনারা দেখলাম পুকুরে গোসল করেছিলাম, সেটা ভিডিও অনেকেই পছন্দ করেছেন। যদি এবারও চার একটা নদীতে গোসলের ভিডিও করি তো কমেন্ট করে জানান। তো আমি একটি নদীতে গোসলের ভিডিও নিয়ে আসবো আমার পুরো টিম নিয়ে। আর এখন মেবি কেউ নদীতে বেশি গোসল করে না, কারণ সবার বাড়িতে এখন মোটর আছে। যেটা একটু এই খবর টিকটকে আমার টিম মেম্বার রিফাত আমাকে দিল, আমি জানতাম না, ভাবলাম সবাই এখানে গোসল করে না কেন। সে বললো না এখন সবার বাড়িতে তো মোটর আছে, এখন কেন সবাই এই নদীতে এসে কাদা পাড়িয়ে শুধু গোসল করবে। তো আপনারা যদি চান তো আপনাদের জন্য কিন্তু আমি ভিডিওটা বানাতে পারি। আপনারা এখন একটু নদীর সিনেমেটিক শট দেখতে থাকেন। উঠে গেছে, এখন আমিও তাড়াতাড়ি উঠে যাব। আর ভিডিওটা গাইজ হয়তো তো গাইজ ভিডিওটা হয়তো বেশি মজাদার নাও হতে পারে। আমি শুধু গ্রামের নদীর সৌন্দর্যতা দেখানোর জন্যই আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানানো। কখনো হাত দিয়ে মোবাইল ধরে কখনো ভিডিও বানাইনি, তো আমার হাতে যন্ত্রণা করছে। আমি মেবি সেলফি স্টিক ব্যবহার করে সবসময় ভিডিও বানাই, তো এইভাবে কখনো ভিডিও বানাইনি। অনেকক্ষণ ধরা রয়েছে, তো ততক্ষণ আমরা একটু পাহাড়ের মতো জায়গাতে উপরে উঠতে থাকি। অনেক কষ্ট করে নিচে নেমেছি, গলাও শুকিয়ে যাচ্ছে, রোজা আসি তো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর সামনের 10 তারিখে হয়তো ইনশাল্লাহ ঈদের ভিডিওটাও আপলোড হয়ে যাবে। আর এই ভিডিওটা আমি যে আজকে বানাচ্ছি কালকে কিন্তু আপলোড দেওয়া লাগবে।